জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ। প্রসিকিউটররা জানিয়েছেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। এদিকে ঢাকা দিল্লির এই দূরত্বকে কমিয়ে আনার চেষ্টা চলছে। ভারতও শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন না করে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছেন। হাসিনা সরকারের পতন নিয়ে ৫ মাস পার হওয়ার পর নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের পতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এতদিন পর মুখ খুলল বাইডেন প্রশাসন। ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনার পতন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে বার্তা দিল। শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে প্রায় ৫ মাস পর যুক্তরাষ্ট্র আবার নতুন করে কি বার্তা দিল? এই বার্তার অপেক্ষায় কি ছিল আওয়ামী লীগ? আসলে আওয়ামী লীগ যেভাবে ট্রাম্প ক্ষমতায় আসলে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন, ক্ষমতায় বসবেন, এরকম আসলে চিন্তাভাবনা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি এত চিন্তা করার সময় আছে? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ। প্রসিকিউটররা জানিয়েছেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে, তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন তারা। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। এদিকে এসব কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা ৭০৮। এর সংখ্যা নির্ধারণে তালিকা তৈরির কাজ চলমান। হাসিনা সরকারের পতন নিয়ে ৫ মাস পার হওয়ার পর নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের পতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এতদিন পর মুখ খুলল বাইডেন প্রশাসন। ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই হাসিনা সরকারের পতন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা রাজনৈতিক অঙ্গনে আলোচনার খোরাক জুগিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় ১১ বছরের ৫ আগস্ট। পতনের পর থেকে নানা প্রশ্ন আসতে থাকে জনমনে, বিশ্লেষণ হতে থাকে শেখ হাসিনার শাসনামলের নানা কর্মকাণ্ড নিয়ে। নির্বাচনের আগেই বাংলাদেশ নিয়ে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর এক বিবৃতি দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কো থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরও বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে। শেখ হাসিনা রাশিয়ার বিবৃতিকে পাত্তা দেননি। তার শাসনামল নিয়ে ছাত্র জনতার ক্ষোভ বাড়ে। ৫ আগস্ট পতন হয় এক কর্তৃত্ববাদী শাসনের। এরপর থেকে নানা আলোচনা চলতে থাকে তার পতন নিয়ে। আওয়ামী লীগ বারবার অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হটাতে চায়। শেখ হাসিনার অভিযোগের পর একাধিকবার জবাব দিয়েছে মার্কিন প্রশাসন। বরাবরই হাসিনা আর আওয়ামী লীগের অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এবার আবারও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহ যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। ভারত সফর থেকে ফিরে স্থানীয় সময় শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সুলিভান এই মন্তব্য করেন। এই সময় তিনি বলেন, বাইডেন প্রশাসনের একটি উল্লেখযোগ্য সফলতা মার্কিন ভারত সম্পর্ক, যা উভয় দেশের মধ্যে আস্থা এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে গড়ে উঠেছে। সুলিভানকে প্রশ্ন করা হয়, মার্কিন ডিপ স্টেট ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এই প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নিয়ে তার মন্তব্য কি?
যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের নেতৃত্বদানকারী হিসেবে দেখা হয়, এমন অবস্থান থেকে তিনি কিভাবে এসব প্রশ্নের জবাব দেবেন? সুলিভান বলেন, আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করতে চাই যে আমি ডিপ স্টেটের নেতৃত্বে আছি এবং সেই সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার কোনো হাত ছিল না। বিষয়টি একেবারেই অবাস্তব। জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি মনে করি না যে তারাও এটা বিশ্বাস করেন। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে টেলিফোন আলাপ করেন সুলিভান। সে সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সেই বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় এবং বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দূরত্ব বেড়েছে ঢাকা দিল্লির। যত দিন যাচ্ছে চরম তিক্ততায় পরিণত হচ্ছে দুদেশের সম্পর্ক। আর এর নেপথ্যে একটাই কারণ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতের আশ্রয় এবং অন্ধভাবে তাকে সমর্থন করে যাওয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পরিবর্তে অন্ধভাবে শেখ হাসিনাকে মদত দিয়ে যাওয়ায় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন আচরণ প্রশ্ন জাগায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবলই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ কিনা। তবে দুই দেশের সম্পর্কের বরফ এখনো না গললেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে ঢাকা দিল্লি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সম্প্রতি ঢাকায় দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছে। সেই সাথে শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেছে। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। তিনি আরও জানান, দিল্লিতে বসে শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত। বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং হাসিনার বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয়। ঢাকা সফর শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে মিস্ত্রি জানান, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য ও বিবৃতি দিয়ে চলেছেন এবং ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করেনি যা তাকে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয়। তিনি দাবি করেন, অন্য দেশে হস্তক্ষেপ এড়ানোর জন্য ভারতের ঐতিহ্যবাহী যে রীতি রয়েছে এটি তারই অংশ। We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ, কারণ ভারতে অবস্থান করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নানা ভিডিও বার্তা দিচ্ছেন ক্ষমতাচ্যুত হাসিনা। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।